বদলের বাংলাদেশে ফের ছাত্র সংঘর্ষ, স্টান গ্রেনেড ব্যবহার পুলিশের, জখম হয়েছে বেশ কয়েকজন। পদ্মাপাড়ে ফের অশান্তির বাতাবরণ। ঢাকায় রাতভর সংঘর্ষের জেরে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকার 7 সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে রবিবার রাত 1টার পরও সংঘর্ষ চলতে থাকে। রাত 11টার পর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ ক্রমেই ভয়াবহ রূপ নেয়, যেখানে অন্তত 7 জন আহত হন। উত্তপ্ত পরিস্থিতিতে শিক্ষার্থীদের একাংশ সড়ক অবরোধ করলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন ইরফান, পথচারী উজ্জ্বল, আশরাফ, মেহেদি, ফয়সাল আহমেদ, সাদ ও রিপন। তবে তারা কোন কলেজের শিক্ষার্থী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সূত্র মারফত জানা যায়, আহত উজ্জ্বলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা পুনরায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনিও চিকিৎসাধীন রয়েছেন। রাত 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করেন। পাল্টা প্রতিক্রিয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও ইট, পাটকেল নিক্ষেপ শুরু করেন এবং পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে তাড়া করেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করে। শিক্ষার্থীদের অভিযোগ, রবিবার দুপুরে 7 কলেজের কয়েকজন শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের কাছে তাদের দাবি উত্থাপন করতে গেলে তিনি দুর্ব্যবহার করেন। এরপর থেকেই ক্ষোভের সঞ্চার হয়, যার রাতভর সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ ফারুক জানিয়েছেন, সংঘর্ষে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে পুলিশের তরফ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিউ মার্কেট এলাকার দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণ পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। 7 কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং এই অন্যায়ের প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা। ঢাকা কলেজের শিক্ষার্থী ও 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান বলেন, উপাচার্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে আমরা এখান থেকে সরব না। আমাদের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে আন্দোলন আরও বড় পরিসরে গড়াবে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীদের একাংশের দাবি করছেন, এটি কেবল একটি সাধারণ সংঘর্ষ নয়, বরং 7 কলেজের অধিভুক্তি নিয়ে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরাও আতঙ্কিত। অনেকের মতে, দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া, নয়তোবা শিক্ষাঙ্গনে অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে। এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে পুলিশ ও প্রশাসন আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেবে সেটা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।